প্রিয় প্রশিক্ষণার্থীরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমরা নতুন একটি টপিক নিয়ে আলোচনা করব। নতুন একটা ব্যাকলিঙ্ক তৈরি করব। এই ব্যাকলিঙ্কটার নাম হলো সোশ্যাল বুকমার্কিং। অনেক জনপ্রিয় একটা ব্যাকলিঙ্ক। তো পূর্বের ভিডিওগুলো যদি মিস করে থাকেন অবশ্যই দেখে আসবেন, নাহলে অনেক কিছুই বুঝতে পারবেন না। তো আমরা শুরু করি আজকের টপিক। তো যে কোনো ধরনের ব্যাকলিঙ্ক তৈরির জন্য আমাদের কিছু কন্ডিশন ছিল। আমরা এই কন্ডিশন গুলা সম্পর্কে অলরেডি আলোচনা করে ফেলেছি। তো এখন আমরা সরাসরি কাজ শুরু করব। তো কাজের জন্য আমাদের সোশ্যাল বুকমার্কিং কিছু আমাদের সোর্স ওয়েবসাইট প্রয়োজন, যেখানে আমরা ব্যাকলিঙ্ক তৈরি করতে পারি। তো সোর্স ওয়েবসাইট আমরা মূলত গুগল থেকে কালেকশন করছিলাম। পূর্বে যেভাবে কালেকশন করছিলাম সেম ভাবেই আপনারা কালেকশন করে নেবেন। আচ্ছা, যখন আমি গুগলে সার্চ দিই তখন আমাদের সামনে সোশ্যাল বুকমার্কিং এর জন্য অনেক সাইট দিয়ে দেয়। তো আপনাকে এখান থেকে সাইটগুলো সংগ্রহ করে ডিএপিএইচ জায়গা থেকে অবশ্যই সাইটটা চেক করে নিতে হবে। তো আমি এখানে ৩টা সাইট নিয়ে নিয়েছি। আমার এখানে এই ৩টা সাইটের উপরে আমি মূলত সোশ্যাল বুকমার্কিং আপনাদের দেখাবো। তো আমি এই সাইটগুলোর একটু আগে ডিএপিটা চেক করে নিই। প্রথম সাইটটা আমি কপি করলাম। কপি করার পরে এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে আমি এখানে চেক ডিএপি দিলাম। কি হলো? আমার এই সাইডের ডিএ হলো 73 এবং স্প্যাম স্কোর 1%। তার মানে আমার এটা কন্ডিশনের সাথে মিলে গেছে, আমি এটাতে ব্যাকলিঙ্ক নিতে পারি। তো আমি এখন আমার এই সাইটটাকে একটু কপি করে নিই। আমরা ব্যাকলিঙ্ক তৈরির কাজ শুরু করি। আচ্ছা, তো ব্যাকলিঙ্ক তৈরির আগে পূর্বে আমরা এই ব্যাকলিঙ্ক সম্পর্কে একটু পরিচিত হয়ে নেই। সোশ্যাল বুকমার্কিং ব্যাকলিঙ্ক মূলত এই ধরনের ব্যাকলিঙ্ক গুলো স্প্যাম স্কোর। এখানে যেমন আমরা স্প্যাম স্কোর দেখলাম 1%, এই স্প্যাম স্কোরটা খুব দ্রুত বেড়ে যায়। এবং এই ব্যাকলিঙ্কের আরেকটা বিশেষ সুবিধা এবং বিশেষ বৈশিষ্ট্য হলো এই ধরনের ব্যাকলিঙ্ক খুব দ্রুত ইন্ডেক্স হয়। তো আমাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট যদি এমন হয়ে থাকে যে এই ব্যাকলিঙ্ক গুলা ইন্ডেক্স করা দিতে হবে বা দ্রুত ইন্ডেক্স হবে বা ব্যাকলিঙ্ক ইন্ডেক্স দেখাইতে হবে, তো এই ধরনের শর্ত জন্য আমরা সোশ্যাল বুকমার্কের ব্যাকলিঙ্ক তৈরি করতে পারি, যেটা দ্রুত ইন্ডেক্স হয়ে থাকে এবং আমরা ক্লায়েন্টকে খুব সহজে দেখাইতে পারবো যে আমি ব্যাকলিঙ্ক তৈরি করেছি এবং এটা ইন্ডেক্স হয়ে গেছে। তো এরকম যদি আমাদের কন্ডিশন থাকে তাহলে আমরা চেষ্টা করবো সোশ্যাল বুকমার্কিং তৈরি করার। এবং সাথে এটা অবশ্যই মনে রাখবো যে এই ধরনের ব্যাকলিঙ্কের স্প্যাম স্কোরটা খুব দ্রুত বেড়ে যায়। তো সাইট গুলো প্রত্যেকটা অবশ্যই আপনাকে ভালোভাবে চেক করতে হবে এবং তারপর আপনাকে কাজ করা উচিত। তো আমরা কন্ডিশন এবং বিষয়টা একটু ক্লিয়ার হয়ে নিলাম। এখন আমরা সরাসরি কাজ শুরু করি। এই সাইটে আসার পরে আমার সোশ্যাল বুকমার্কিং ব্যাকলিঙ্ক নেওয়ার জন্য প্রথমত একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো অ্যাকাউন্ট তৈরির জন্য আমি রেজিস্টারে ক্লিক করব। এর পরবর্তীতে আমি এখান থেকে মেলটা কপি করে নিই, কারণ আমাদের এখানে গুগল লগইন থাকবে না, আমাদের মেল লাগবে। আচ্ছা, প্রথমত কি যাচ্ছে আমাদের ইউজার নেম। তো ইউজার নেম আমরা অবশ্যই আমাদের ওয়েবসাইট অনুযায়ী দিয়ে দিব, যে ওয়েবসাইটের জন্য আমরা কাজ করব। তো আমি কাজ করতেছি আপন.কম এর জন্য। তো আমি আমার নামটা ইউজার নেম দিচ্ছি। মনে হয় না নিবে, আমি তার সাথে একটা সংখ্যা যুক্ত করে দিলাম। এরপর আমরা ইমেলটা দিয়ে দিব, এরপর আমরা পাসওয়ার্ড দিব। তো আমি এখানে গুগল পাসওয়ার্ড নিয়ে নিলাম। একটু পাসওয়ার্ডটাকে কপি করে নিয়ে আমাদের শিটে পেস্ট করে রাখি। পরবর্তী কাজ হলো আমাদের এখানে ক্যাপচা পূরণ করা। তো এই ক্ষেত্রটা একটু ব্যতিক্রম। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি আমার অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে। আমাদের কাজ এখানে বুকমার্ক করা। তো সোশ্যাল বুকমার্কিং ব্যাকলিংকটা হলো যে আমাদের এখানে বুকমার্ক করতে হবে। তো বুকমার্ক করার জন্য আমরা সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি সাবমিট এ নিউ স্টোরি। মূলত আমাদের এখানে একটা স্টোরি পাবলিশ করতে হবে, যেটাই হলো আমাদের বুকমার্ক। এবং আহ, এই বুকমার্কের মাধ্যমে আমাদের ব্যাকলিংক নিতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে প্রথমত একটা বিষয় আছে যে নিউজ সোর্স ইউনিক নিউজ ইউআরএল। মূলত এখানে আমরা আমাদের ওয়েবসাইট ইউআরএলটা দিব এবং এটার মাধ্যমে আমরা ব্যাকলিংক নিয়ে নিব। আমি এখানে আমার ওয়েবসাইটটা দিয়ে দিচ্ছি। এটা আমার ক্লায়েন্টের ওয়েবসাইট, আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে কন্টিনিউ। আচ্ছা, তো আমরা একটু সামনে
তো প্রথমত আমাদের স্টোরির টাইটেল, অবশ্যই আমরা এখন একটা স্টোরির টাইটেল ক্রিয়েট করে নিব। চ্যাটজিপিটির সাহায্য তৈরি করতে পারি, বা আপনি যেভাবেই তৈরি করতে চান তৈরি করতে পারেন। তো আমি একটু কপি করে নিয়ে আসি। আচ্ছা, আমরা এখানে চ্যাটজিপিটির সাহায্যে একটা স্টোরি তৈরি করে নিয়েছি এবং আমরা এটা কপি করে নিয়ে আসলাম। তো আমাদের কিওয়ার্ড ছিল এসইও সার্ভিস, এবং আমরা এই কিওয়ার্ডকে আমাদের টাইটেলের মধ্যে রাখছি, এবং আমরা এখানে একটা ডেসক্রিপশন তৈরি করে নিয়েছি। এটাও চ্যাটজিপিটির সাহায্যে আমরা তৈরি করে নিয়েছি, এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের ডেসক্রিপশনের মধ্যে আমাদের কিওয়ার্ডটা অবস্থান করতেছে। এবং সবসময় মনে রাখবেন আপনার কিওয়ার্ড যেন আপনার টাইটেল এবং ডেসক্রিপশন দুই জায়গাতে অবস্থান করে। সাথে আমরা আমাদের কিওয়ার্ডটাকে আমাদের ট্যাগ যে আছে এই ট্যাগের মধ্যেও নিয়ে নিব। তো আমি এখানে লিখে দিচ্ছি এসইও সার্ভিস। আচ্ছা, যে আমরা এখানে একটা টাইটেল দিয়ে দিলাম, ট্যাগ দিলাম, সাথে আমাদের একটা ডেসক্রিপশন দিলাম। তো আমরা নিচে এখন আমাদের ক্যাপচাটা পূরণ করে দিই। ক্যাপচা পূরণ করলে আমাদের কাজ শেষ। দেখতে পাচ্ছি আমাদের সোশ্যাল বুকমার্কিং হয়ে গেছে, মানে আমরা যে বুকমার্ক করতে আসছিলাম আমাদের ওয়েবসাইটটাকে, আমাদের ওয়েবসাইট বুকমার্ক হয়ে গেছে। আমি যদি এখানে ক্লিক করি, বা আমি যদি এই টাইটেলের উপরে ক্লিক করি, তাহলে মূলত আমাদের ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে। তার মানে আমাদের এই টাইটেলের মাধ্যমে আমাদের ওয়েবসাইটটা যুক্ত হয়ে গেছে। এবং সাথে আমি দেখতে পাচ্ছি আমার ওয়েবসাইটের নিচে এখানে সরাসরি ওয়েবসাইটটা দেখাচ্ছে। তো ওয়েবসাইটটা এখানে দেখানোর থেকে আমাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আমাদের টাইটেলের সাথে আমাদের ওয়েবসাইটটা যুক্ত হচ্ছে। তো আমি এখন এই লিঙ্কটাকে কপি করে নিব, কারণ এই লিঙ্কের মধ্যে আসলেই মূলত ক্লায়েন্ট আমাদের ব্যাক লিঙ্কটাকে খুঁজে পাবে। আমরা এই লিঙ্কটা নিয়ে আমাদের শিটের এখানে এসে পেস্ট করে দিব। পরবর্তী আমরা আরেকটা ব্যাকলিঙ্ক তৈরি করি, তাহলে বিষয়টা আরেকটু ক্লিয়ার হয়ে যাব। তো আমরা আরেকটা ব্যাকলিঙ্ক তৈরির জন্য লিঙ্কটা নিয়ে নিলাম। আমাদের এখানেও সেম ভাবে কাজ করতে হবে, মানে আমাদের প্রথমে এখানেও একটা অ্যাকাউন্ট করতে হবে। তো আমরা এই জন্য রেজিস্টারে ক্লিক করব। আমরা আমাদের জিমেলটাকে আবার কপি করে নিয়ে আসি। আচ্ছা, আমরা প্রথমত ইউজার নেম নিব। তো এর আগের ওয়েবসাইটে আমি ইউজার নেম নিয়েছিলাম, এটা ইমেল আমি কপি করে নিয়ে আসছি। এরপরে পাসওয়ার্ড, আবারও নতুন আমরা একটা পাসওয়ার্ড নিয়ে নিলাম, স্ট্রং পাসওয়ার্ড। আমি এটা আসে আবার পেস্ট করে রাখি এখানে। ক্যাপচা পূরণ করি এবার। ক্রিয়েট ইউজার। আমাদের এই ওয়েবসাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমাদের ব্যাকলিঙ্ক নেওয়ার জন্য যেতে হবে সাবমিট। আবার সাবমিটে ক্লিক করি, এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানেও সেম ভাবে ওয়েবসাইট ইউআরএল যাচ্ছে। তো আমাদের ওয়েবসাইট ইউআরএলটা আমরা দিয়ে দিই। আমাদের ক্লায়েন্ট ওয়েবসাইট ইউআরএল আমরা দিয়ে দিলাম। তো আমরা সামনে HTTPS যুক্ত করে নিই, এরপরে কন্টিনিউ। আচ্ছা, পূর্বে ওয়েবসাইটে আমরা যেভাবে দেখছিলাম যে আমাদের একটা স্টোরি টাইটেল এবং ট্যাগ এবং ডিসক্রিপশন চেয়েছিল, এখানেও সেম ভাবে ডিসক্রিপশন, স্টোরি টাইটেল এবং ট্যাগ চেয়েছে। তো আমরা এগুলো এখানেও আমাদের কপি করে নিয়ে আসবো। তো আমি আমার পূর্বের কপি করা টাইটেল এবং ডিসক্রিপশনটা যুক্ত করে দিচ্ছি এখানে একটু। আচ্ছা, তো ডিসক্রিপশন পূর্বেটি আমরা এখানে নিয়ে নিলাম। বোঝার স্বার্থে আপনারা অবশ্যই নতুন নতুন টাইটেল এবং ডিসক্রিপশন তৈরি করে নেবেন। চ্যাটজিপিটির সাহায্যটা খুব সহজ। আমরা এখানে ট্যাগ হিসেবে আবার দিয়ে দিয়েছি সার্ভিস, এবং আমরা এখানে একটা ক্যাপচা পূরণ করি। আচ্ছা, আমাদের ক্যাপচা ভুল। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের স্টোরিটা পাবলিশ হয়ে গেছে, মানে আমাদের এখানে বুকমার্ক করা হয়ে গেছে আমাদের ওয়েবসাইট, এবং আমরা এখানে আমাদের লিঙ্কটাকে পেয়ে যাচ্ছি যেখানে আমাদের ব্যাক লিঙ্কটা অবস্থান করতেছে। তো আমরা পুনরায় এই লিঙ্কটাকে কপি করে নিব। কপি করে নিয়ে আমাদের গুগল শিট এখানে পেস্ট করে রাখবো। আমাদের সোশ্যাল বুকমার্কের ব্যাকলিঙ্ক তৈরি করার এই ছিল পদ্ধতি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চেষ্টা করব আপনাদের সমস্যার সমাধান দেওয়ার, এবং পূর্বের ভিডিওগুলো মিস করলে অবশ্যই পূর্বের ভিডিওগুলো দেখে আসবেন। ধন্যবাদ সবাইকে।